বাস্কেটবলে যেহেতু নিক্সের জয়, নিউ ইয়র্কাররা আজকে প্যারেডে মেতেছিল সকাল থেকে এবং আগাম ভোটও শুরু হয়ে গেছে। প্রাইমারি নির্বাচনের মূল নির্বাচন 23 জুন এবং নভেম্বরে হবে চূড়ান্ত নির্বাচন। যেহেতু প্রাইমারি চলছে, প্রাইমারি থেকে যে প্রার্থী জয়ী হবেন তারাই মুখোমুখি হবেন নভেম্বরের নির্বাচনে। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর দিলীপ নাথ। শুরুতে একটু জানতে চাই কেমন আছেন? ভোটিং হিউম্যান রাইটস নিয়ে আপনি যেহেতু কাজ করেন, ভোটের কথা শোনার জন্যই আপনাকে আজকে আমন্ত্রণ। কেমন আছেন? ধন্যবাদ। প্রথমত আমি দুঃখিত, আপনার সাথে আমি দেরি করে জয়েন করেছি, অন্য একটা এনগেজমেন্টে ছিলাম। ইনফ্যাক্ট ওয়াজ ইন ওয়ান অফ দ্য জাজ ইন্ডাকশন সেরেমনিতে ছিলাম, এখান থেকে আসতে দেরি হয়ে গেল, সো দুঃখিত সেই জন্য। বাট ধন্যবাদ আমাকে আপনার সাথে ইনভাইট করার জন্য। ইজ অলওয়েজ গ্রেট টু বি উইথ ইউ শো। এবং আপনাকে পাওয়া মানেই হচ্ছে নিউ ইয়র্কের মূলধারার রাজনীতির যে তথ্যগুলো আছে সেগুলো আমি দর্শকদের দিতে পারি, সে কারণে আবারও আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ডক্টর দিলীপ নাথ, একটু শুরুতে জানতে চাই যে যেহেতু 13 তারিখ থেকে আর্লি প্রাইমারি নির্বাচনের ভোট শুরু হয়েছে, আগাম ভোট, এবং সেই ভোট নিয়ে একটু জানতে চাই। এবং প্রাইমারি নির্বাচনে অনেকেরই অনীহা থাকে, ভোট দেওয়ার ক্ষেত্রে যেতে চায় না অনেক সময়, এবং মধ্যবর্তী নির্বাচনে তো আরো। আমার মনে আছে আমি যখন প্রায় 12 বছর 13 বছর আগে ভোট কাভার করার জন্য বিভিন্ন জায়গায় যেতাম, তখন তারা বলতো মধ্যবর্তী নির্বাচনে তারা কখনোই ভোট দেয়নি, ভোট দিয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে, মানে একমাত্র প্রেসিডেন্ট নির্বাচনে 4 বছর পর পর সেটি জানে। কিন্তু প্রতিটি নির্বাচনে যে খুব গুরুত্বপূর্ণ, প্রাইমারি হোক, সিটির হোক, স্টেটের হোক, তো সেই বিষয়ে শুরুতে একটু ভোটিং রাইটস কিংবা ভোট দেওয়াটা যে গুরুত্বপূর্ণ সেটি একটু জেনে নিতে চাই। প্রথম কথা হলো, আপনি ঠিকই বলেছেন, আমাদের নিউ ইয়র্কের জুনের 13 তারিখ থেকে আর্লি ভোটিং শুরু হয়েছে এবং আগামী 23 জুন মূল নির্বাচন। এবং এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো, এটা এটাই যে ক্যান্ডিডেট গুলা ইলেক্ট হবেন তারা বেসিক্যালি নভেম্বরে মধ্যবর্তী ইলেকশনে নির্বাচিত হবেন বা ভোট দেওয়ার সুযোগ থাকবে ওদেরকে। এবং এবার শুধু যে কংগ্রেশনাল ইলেকশন হচ্ছে তাই না, লোকাল অনেকগুলা রেস রয়েছে, তার মধ্যে বিশেষ করে স্টেট অ্যাসেম্বলি, লোয়ার হাউস এবং আপার হাউস, যেটা আর কি স্টেট অ্যাসেম্বলি এবং স্টেট সিনেট, এগুলো কিন্তু আমাদের স্টেটের জন্য ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের যে বিল, আমাদের যে বাজেট স্টেটের এবং সমস্ত কিছু, বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশন বলেন, বিভিন্ন সরকারি এজেন্সিগুলো বলেন, এবং সিটির এডুকেশন সিস্টেম, বেস্ট মেজরিটি অফ দ্য বাজেট কিন্তু নির্ধারিত করে স্টেট গভর্নমেন্ট। সুতরাং এই স্টেট গভর্নমেন্টে সিনেট এবং অ্যাসেম্বলিতে যারা নির্বাচন করছেন, আমি মনে করি সবাই ভোট দেওয়া উচিত। কারণ আপনি যদি সঠিক অ্যাসেম্বলি মেম্বার অথবা সিনেট যদি আপনি নির্বাচন না করেন, তাহলে আপনার এলাকা মানে রিপ্রেজেন্ট করার মতো আপনার এলাকাতে রিসোর্স ঠিক মতো আসবে না, সেটা স্কুল বলেন, হসপিটাল বলেন, রাস্তাঘাট বলেন। সুতরাং আমি বলবো যে যেখানে থাকেন না কেন অবশ্যই ভোট দিবেন, কারণ দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্টিকুলারলি আমাদের নিউ আমেরিকান কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি, আপনারা আমাদের অনেকগুলো জায়গায় বাংলাদেশে অধ্যুষিত এলাকা বলা চলে এখন, যেহেতু আমাদের সংখ্যা অনেক বেশি বিভিন্ন জায়গায় রয়েছেন। তো আমি মনে করি আমাদের কমিউনিটির কাছে আমি একান্ত বিনীতভাবে অনুরোধ করবো যে আপনারা একটু সময় নিয়ে ভোট দিয়ে আসবেন, কারণ এখন আর্লি ভোটিং এ বেশি লাইন থাকে না। কি বলে আপনার স্যাটারডে সানডে পোলিং অফিস খোলা আছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সুতরাং আপনি সময় করে ভোটটা দিবেন, যাকে আপনার পছন্দ তাকে ভোট দিবেন, কিন্তু বাট ইউ মাস্ট ভোট। আরেকটা যেটা হলো যে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে কংগ্রেশনাল ইলেকশন। আপনার আমাদের বর্তমান যে দেশের যে অবস্থা ইজ বিকাম বেসিক্যালি ওয়ান সাইডেড। আপনার আমাদের 3 ব্রাঞ্চ অফ গভর্নমেন্ট, সেটা স্টেট সিনেট, সিনেট, ইউএস সিনেট, ইউএস হাউস এবং জুডিশিয়াল ব্রাঞ্চ, all 3 branches are controlling by a single party। এবং সিঙ্গেল পার্টি কন্ট্রোল করে যেটা হয়, দি ব্যালেন্স অফ পাওয়ার সেটা থাকে না এবং অনেক কিছু একতরফাভাবে চলতে থাকে। এবং এই মধ্যবর্তী ইলেকশনে বিশেষ করে ইউএস কংগ্রেসে আই থিঙ্ক উই ক্যান ব্রিং দ্যাট চেঞ্জ ইফ উই আর সিরিয়াস অ্যাবাউট ব্রিঙ্গিং দ্য চেঞ্জ। এবং আমেরিকাতে আরেকটা যেটা জিনিস, 435টা কংগ্রেশনাল সিটের মধ্যে 400টা সিট কিন্তু প্রিটি মাচ কনফার্ম। Republican has their own base, Democrat has their own base. They will win these 400 seats regardless, কারণ জেরিম্যান্ডারিং আছে, অনেক কিছু আছে। কিন্তু
মূলত ইলেকশন হলো যে 35টা বাকি 35 সিটে, এবং এই 35 সিট হলো কংগ্রেশনাল সিট হলো বেসিক্যালি যে সুইং সিট গুলা, এবং তার মধ্যে নিউ ইয়র্কে রয়েছে অ্যাটলিস্ট 3টা সিট, মানে তারও বেশি হবে, কিন্তু অ্যাটলিস্ট 3টা সিট নিউ ইয়র্কে রয়েছে এই সুইং সিট, নিউ ইয়র্কেও আছে 3টা। নিউ ইয়র্কে রয়েছে। সুতরাং আমরা যেটা বলবো যে, এবং এখন যে হাউসের মেজরিটিটা বেসিক্যালি মানে 3 সিটের ব্যবধানে মেজরিটি রিপাবলিকান রয়েছে। তো সুতরাং এই মধ্যবর্তী নির্বাচনে আমরা যদি একটু সিরিয়াস হই, আই থিঙ্ক উই ক্যান টার্ন থিংস অ্যারাউন্ড। কারণ এই ব্যালেন্স অফ পাওয়ার যদি না থাকে, আজকে দেশের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তারপরে সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা অস্থির অবস্থা, আমরা কিন্তু এই বর্তমান প্রেসিডেন্ট কিন্তু উনি ক্যাম্পেইনের আগে বলেছিলেন হি উইল স্টপ অল অফ দ্য ওয়ার ইমিডিয়েটলি, কিন্তু আমরা কি দেখলাম, তার কন্ট্রারি হচ্ছে। উনি বলছেন যে অ্যাফোর্ডেবিলিটি নিয়ে, যে মানুষের দৈনন্দিন জিনিসপত্রের দাম কমবে, কিন্তু আমরা কি দেখলাম, সবকিছু তার দ্বিগুণ এবং শুধু ডাবল না, ট্রিপল এবং কোয়াড্রিপল হতে চললো। আজকের ইউটিলিটি বিল অ্যাক্রস দ্য কান্ট্রি, গ্যাস, ইউ নেম ইট, বুঝছেন, বেসিক গ্রোসারি ইজ কমপ্লিটলি বিকামিং আউট অফ রিচ। এবং এই হারে যদি চলতে থাকে, I think we may have to find not second, third, or maybe fourth job to make a living here in America. সুতরাং we need a change, এবং এই চেঞ্জটা কিন্তু এবারই সম্ভব if we come out and vote and elect to make the changes in the power in US Congress. এবং এ কারণে এবারে নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ দর্শক, যেটি দিলীপনাথ বলছিলেন। কারণ সরাসরি যদি আমরা বলি যে এখন কংগ্রেসের সিনেট এবং হাউস নিয়ন্ত্রণ রিপাবলিকানরা, এবং আমরা রক্ষণশীল সুপ্রিম কোর্টের বিচারকরাও হচ্ছেন রক্ষণশীল, এবং প্রেসিডেন্টও হচ্ছেন রিপাবলিকান দলের। তো ব্যালেন্স অফ পাওয়ারের যে চেক জায়গাটি, সেই জায়গাটি এই অবস্থানে মধ্যবর্তী নির্বাচনে যদি অন্তত পক্ষে হাউস ও ডেমোক্রেটদের দখলে যায়, তো অন্তত পক্ষে অনেক কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। হয়তো সবকিছুই করা সম্ভব না, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন একজন মানুষ, তাকে নিয়ন্ত্রণ করা কঠিন, তারপরও ব্যালেন্স অফ পাওয়ারের যে জায়গাটি সেটি একটু তৈরি হবে। দিলীপনাথ, আমি আরেকটি বিষয় একটু ভোটারদের মনোযোগ, যেহেতু আপনি ভোটিং রাইট, হিউম্যান রাইট, এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, মধ্যবর্তী নির্বাচনের একটু প্রচারণা একটু কম হয়, অনেক জনগণই জানতে পারে না। তো এই জায়গাটিতে কিভাবে এই সচেতনতামূলক কাজগুলো করা যায়, সেটি নিয়ে কি আপনি, যেহেতু মূলধারার অনেকের সাথে কাজ করেন, কারণ আমিও অনেকের সাথে কথা বলেছি, আগ্রহ হয় না তারা মধ্যবর্তী নির্বাচনের, এই যে এত গুরুত্বপূর্ণ হাউস পরিবর্তন হয়ে যেতে পারে, কিংবা তাদের এই ভোটটি যদি ঠিকভাবে না হয় আবারও নিয়ন্ত্রণ রিপাবলিকানের, তখন অনেক হিসেব নিকেশ, অনেক কিছুই আছে। তো এটি কিভাবে আরো বেশি মানুষকে অন্তর্ভুক্ত করা যায়, যেন আরো বেশি মানুষ ভোট দিতে যান, সেই কাজটি কিভাবে করা যায়? এটা চ্যালেঞ্জ যেটা হয়েছে আপনার দুইটা কাপল অফ ফ্যাক্টর। নাম্বার ওয়ান যেটা হয় কি, মানে ভোটার মোবিলাইজ হয় জেনারেলি আপনি যখন গুবর্নেটরিয়াল ইলেকশন থেকে, গভর্নর ইলেকশন থেকে, দেন ইউ মোবিলাইজ দ্য হোল স্টেট। যখন মেয়রাল ইলেকশন থাকে বড় বড় সিটিতে, দেন ইউ মোবিলাইজ দ্য ভোটার, রাইট? কংগ্রেসের ব্যাপারে যে জিনিসটা হয়, মধ্যবর্তী ইলেকশনের যে সমস্যাটা যেটা হয়, দে বেসিকলি আগে যেন আমি বললাম যে 400 সিট কনফার্ম রয়েছে, দে বেসিকলি, আমেরিকার পলিটিক্সে কি হচ্ছে, লেফট basically they are mobilizing and they pandering left, right is mobilizing and pandering to right, so they basically they solidify those 400 seats, right? Now the other 35 যে সিটটা রয়েছে, এই সিটগুলোর মধ্যে যেটা হয় কি, এই যে গুবর্নেটরিয়াল বা মেজর কোনো ইলেকশন না থাকাতে অনেকে এই ইলেকশন দে ডোন্ট পে অ্যাটেনশন। আর অনেকে মনে করে যে কংগ্রেস বা এই যে আপনার লোকাল ইলেকশনে আমাদের ভোট দিয়ে কি হবে, হোয়াট ডিফারেন্স ক্যান উই মেক, অনলি ডিফারেন্স উই ক্যান মেক ইজ ভোটিং অন প্রেসিডেন্ট অ্যান্ড প্রেসিডেন্টাল ইলেকশন, বাট দ্যাট ইজ নট ট্রু। এবং এই প্রচারণা আমি মনে করি এটা অনেকটা ডেলিভারেটলি করা হয়, কিন্তু আমাদেরকে এই ট্র্যাপে পড়লে চলবে না। বিশেষ করে যারা এদেশে মেজরিটি যারা ইমিগ্রেন্ট কমিউনিটি রয়েছে,
আমরা কমপ্লিটলি এই ট্র্যাপের মধ্যে পড়ে যাই, কারণ যেহেতু প্রচারণা থাকে না, ক্যাম্পেইন থাকে না, তা আমরা মনে করি এটা বোধ ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। কিন্তু দিস ইলেকশন ইজ প্রবাবলি দি মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইন আওয়ার লাইফ টাইম। আমি এই জন্যই বলছি, এই বর্তমান যে ট্রেন্ড চলছে একধারা রাজনীতি, এইভাবে যদি চলতে থাকে নেক্সট 4 years, আই থিঙ্ক উই উইল বি ইন বিগ ট্রাবল। আমাদের ডেট উইল ইনক্রিজ এবং অ্যাফোর্ডেবিলিটি উইল বি আউট অফ রিচ এবং foreclosure of house is imminent. এবং this is not really, I'm just saying, throwing it scare করার জন্য. It is a fact. People are living, I mean, they are not making an end meet right now. কারণ ইনফ্লেশন, তারপর আপনার কোলা অ্যাডজাস্টমেন্ট is not there. মানুষের স্যালারি has not increased in the rate of আপনার ইনফ্লেশন যেভাবে বাড়ছে. People are not getting the COLA adjustment in their paycheck, right? COLA, the cost of living adjustment. সুতরাং দ্রব্যমূল্যের দাম যদি না কমে, যুদ্ধ যদি বন্ধ না হয়, আমাদের there is no other way but to find 2 or 3 job, right, to make a living. এবং আমাদের ছেলে মেয়েদের ভালো স্কুল কলেজে পড়াশোনা করার যে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হব। সুতরাং আমি মনে করি, rather than giving this president another 4 years or with the Congress and Senate and we suffer, I don't think that is acceptable. We need to end this war and we need to change the একতরফা যে রাজনীতি চলতেছে, a one-sided control for 3 branches of the government. It is simply not the way to continue, and we must come out and take active role in this মধ্যবর্তী ইলেকশন আর কি, আপনার দিস নভেম্বর। এবং নভেম্বর ইলেকশন করার আগে জুন প্রাইমারি ইজ ইম্পর্টেন্ট বিকজ ইউ নিড টু ইলেক্ট ইউর রাইট ক্যান্ডিডেট। প্রাইমারি খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমরা মেয়র নির্বাচনেও দেখেছি। প্রাইমারিতে যেভাবে ভালো করতে পারেন, দিন শেষে তিনি গিয়ে ভালো করেন। তো যোগ্য প্রার্থী প্রাইমারিতে নির্বাচিত হয়ে আসছে কিনা সেই বিষয়টি একটু দেখার বিষয় আছে। ডক্টর দিলীপ নাথ, এবারের নির্বাচনে বাংলাদেশি প্রার্থী কিংবা ভোটারের উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? আমাদের অনেকগুলো বাংলাদেশি প্রার্থী রয়েছে। ইনফ্যাক্ট at least 4 বাংলাদেশে যে নিউ ইয়র্কে ইলেকশন করতেছে অ্যাসেম্বলিতে। I wish them, they all fine candidate. I wish them best of luck. তারা ভালোই ক্যাম্পেইন করছেন, but we only, we all have to wait and see how well they do. But I am really hoping that at least few of them will win. সেটি আমরা আশা করি, কারণ নীতি নির্ধারণী পর্যায়ে যতজন আমাদের দেশি মানুষ পাবো, আমাদের ভাগ্য নির্ধারণে অনেকটাই সহায়ক হবে। কারণ এগুলো তো শুধু নির্বাচন নয়, অনেক কিছু নির্ভর করে, স্কুল ফান্ডিং থেকে শুরু করে নিরাপত্তা, সিকিউরিটি, সমস্ত কিছু নির্ভর করে। শুধু ফেডারেল প্রেসিডেন্টের দিকে তাকিয়ে থাকলে হয় না, একদম তৃণমূল পর্যায় থেকে যারা নেতা নির্বাচিত হয়ে যান তারাই মূলত একদম সরাসরি আমাদের জন্য পলিসি মেকিং এ কাজ করেন। তো এই বিষয়ে আপনি আজকের মতো উপসংহারে কিংবা আপনার যদি আরো কিছু বলার থাকে ভোটিং রাইট নিয়ে, সে বিষয়ে যদি একটু আমাদের বলতেন। শুনেন, voting rights is the most important right. It is the human rights. America fought many years for women to get their voting right. Not too long ago, women got their voting rights, right? And it's been a long journey and struggle. এবং আমরা যারা আমাদের যারা মহিলারা রয়েছেন, সুতরাং তারাই বলতে পারবেন যে the struggle they gone through and they can only appreciate. আমরা যারা men যারা রয়েছে, and we inherently we got our right, but we must exercise this right. এবং আমরা যারা অন্য দেশ থেকে এসে এই দেশে অভিবাসী হয়ে দেশে সিটিজেন হয়েছি, আমি মনে করি is a blessing and is a gift in many way to us, because we happen to live in one of the greatest country in the world, এবং we can exercise our right by voting in this great country, in the great country in the world, and the great democracy in the world. সুতরাং এই দেশে থেকে ভোট না দেওয়া, আমি মনে করি এটার সাথে আনফরচুনেট থিং আর কিছু হতে পারে না। I mean, many people only can dream and hope to vote here in America, আর আমরা এই দেশে থাকে ভোট দেব না। How unfortunate is that? So আমি সবাইকে বলবো আমাদের
দেশের ভাই বন্ধু সবাইকে আপনারা প্লিজ take time. It doesn't take that long. It is not a long line. It literally takes sometimes 15-20 minutes, the whole process. Local school গিয়ে ভোটটা দিয়ে আসবেন. You're doing it for your children, for your community, and the future of this generation. এবং আবারও দর্শক একটু তথ্যটি দিয়ে রাখতে চাই, আগাম ভোট শুরু হয়ে গেছে 13 জুন থেকে এবং প্রাইমারির মূল ভোটটি হবে 23 জুন। তো আপনাদের কাছে অনেক সময় আছে, এই সময়ের মধ্যে যে কোনো সময় একটু গিয়ে ভোটটি দিয়ে আসবেন। আপনার যিনি প্রার্থী এবং বাংলাদেশে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমাদের নিজস্ব প্রার্থীকে জয়ী করার জন্য হলো ভোট কেন্দ্রে যান। ডক্টর দিলীপ নাথ, আজকের মতো সব শেষ, কি বলবেন? নিক্সের তো আজকে ছিল, প্যারেড ছিল জয়ের। এটা খুবই এক্সাইটিং জিনিস। After 53 years, New York team on the NBA champion. আজকের প্যারেডটা ভালো হয়েছে। At least, you know, our children they didn't get wild up, যেটা আপনার গত গেমের পরে হয়েছিল ভাঙচুর। At least ওই জিনিসটা হয় নাই। So, which is a good thing. And everyone enjoying it. And in fact, পুরা আমেরিকা এখন একটা আনন্দ উল্লাসের মধ্যে রয়েছে। মাত্র আপনার বাস্কেটবল গেম শেষ হলো এবং সকার নিয়ে পুরা শহর আনন্দে উল্লাসিত এবং অনেকে নিজের পছন্দ মতো টিমকে চিয়ার আপ করছেন। সো দিস ইজ রিয়েলি গুড। দেয়ার ইজ সো মেনি ওয়াচ পার্টি। আপনারা যদি যারা স্টেডিয়ামে যায় খেলা দেখতে পারবেন না, দেয়ার ইজ সো মেনি ওয়াচ পার্টি অ্যাক্রস নিউ ইয়র্ক এন্ড অল ওভার দ্য প্লেস। So I think you should, you know, come out and watch and enjoy. This is a beautiful day outside, actually. Next couple of days. So this is, you could not have asked better than this. সেটি এনজয় উৎসবের নগরী বলা হয় নিউ ইয়র্ককে। আপনি কোন দল সমর্থন করছেন ফুটবলে? ফিফা ওয়ার্ল্ড আমি কাপ। সকারে quite frankly আমি আমার কোনো পার্টিকুলার কোনো দলকে আমি সমর্থন করি না। Obviously I only support America because I think this is a new trend in sports, and especially in Queens. We are for the first time actually we will see a soccer stadium here in Queens very soon. In fact, in the City Field. So we were working very hard to have a soccer stadium. So I'm cheering up for America US team. And if we can win few of those matches, I'm sure more American will pay attention and more people will be willing to invest in the soccer team here in the USA so that our children can participate and enjoy, and we can be proud of American Soccer League as well. অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মাঝেও সময় দিলেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নির্বাচন নিয়ে, ভোটিং রাইটস নিয়ে। যখনই প্রসঙ্গ আসে আপনার কথাই আমার সবার আগে মনে হয় যে এই মানুষটি কাজ করে যাচ্ছেন, তার কাছ থেকে একটু আমরা তথ্যগুলো নিই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। ধন্যবাদ আবারও সকলকে। এবং this weekend is also Father Day, so wishing every father and father, all the fathers in your life a happy Father Day. ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য।